খ্যাতির বিড়ম্বনা আছে, কিন্তু পালা বদলেও যে বিড়ম্বনা বাড়তে পারে কে জানতো? বিড়ম্বনার কি কোনো শেষ আছে বলুন? স্কুল চত্বরে 12 মাস জল, বর্ষার বৃষ্টিতে আরও দুর্ভোগ, নিকাশির ব্যবস্থা জাস্ট নেই। বলা ভালো ছিল, এখন নেই, বেহাল। সেই জল জঙ্গলের মধ্যে স্কুল, ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। দেখুন সেই ছবিটা, ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। স্কুলের খাতায় 250 জন ছাত্রছাত্রী, নোংরা জল, সেখানে ছপাত ছপাত করে কি আর রোজ স্কুলে আসা যায়? ফলে পড়ুয়া কম আসে, বিষধর সাপের ভয় রয়েছে, কখন কি পোকামাকড় কামড়ায় ঠিক নেই, পড়ুয়াদের চর্মরোগ হচ্ছে। পালা বদলের পর চুঁচুড়ার বিজেপি বিধায়ক এই স্কুলে ঢু মেরেছিলেন। বিধায়ক সুবীর নাগ তিনি বলে গিয়েছেন, এভাবে কোনো স্কুল চলতে পারে না, ওটা পরিবেশটাই অস্বাস্থ্যকর। সত্যি দেখে আমার খুব কষ্ট লাগলো যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে প্রায় শুনলাম 250-র ওপর ছাত্রছাত্রী এই স্কুলের স্ট্রেন্থে আছে। আমার খুব খারাপ লাগলো দেখে যে এই অস্বাস্থ্যকর পরিষেবার কিভাবে একটা স্কুল চলতে পারে। দেখুন এখানে এই জল জমে রয়েছে, এখানে আমার তো মনে হয় ইমিডিয়েট এখানে স্কুল ইন্সপেক্টররা এসে এই জল জমার কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এখান থেকে ডেঙ্গু হতে পারে। একটা বাচ্চা ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, আমরা সেটা কিভাবে পূরণ করব? কি অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে জল পাড়িয়ে বাচ্চাগুলোকে আসতে হচ্ছে, ওখানে ভাগাড় তৈরি করে রেখেছে। এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে কি করে স্কুল চলবে? আমার মেয়ে পড়ে 3 ক্লাসে। আর এই যে এত জল পেরিয়ে আসতে হয়, সে কষ্ট জানে তো আসতেই হবে। ওইখান থেকে সাপ মরা আছে সামনের দিকে, আর মানুষ কি করবে বলো? না পড়ালেও তো সমস্যা মানুষের। আর স্কুলের এই চারিদিকেই জঙ্গল, অসুবিধা প্রচুর হয় না? জঙ্গল, সাপগুলোর বিশাল বিশাল সাপগুলো আছে। হেঁটে গেছিলে এই জলের উপর দিয়ে? এরকম জলই থাকে? সাপ খোপ সবই আছে, কিন্তু তাতেও পাঠাই, তাতেও আনি, কি করবো, কিছু করার নেই। এত সাপের উৎপাত, এরা গাছ লাগাতে এসছে পঞ্চায়েত থেকে গাছ লাগাতে এসে গাছ লাগাতে পারছে না। হ্যাঁ, আমাদের স্যারেরা সব সময় রেডি থাকে যে বাচ্চাদের কোনো রকম যাতে ক্ষতি না হয়, সেজন্য হাতে করে সাপও তারা ফেলেন। বিধায়ক আশ্বস্ত করেছেন, মন্ত্রিসভায় স্কুলটির দুর্দশার কথা জানাবেন। স্কুল চত্বর ঘুরে ছবিও তুলে নিয়ে গিয়েছেন। স্কুলটি রেলের জমিতে চলে। ডাবল ইঞ্জিনে ব্যান্ডেলের এই নিম্ন বুনিয়াদী স্কুলকে আক্ষরিক অর্থে বিদ্যা মন্দির হয়ে উঠতে পারবে? একটা সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া পড়াশোনা কি আদৌ হতে পারে বলুন? আমাদের লিজ নেওয়া, সরকারের লিজ নেওয়া, রেলের জায়গা হলেও এটা সরকারি দপ্তর থেকে সবকিছু করা হয়। আশায় বাঁচে চাষা, এটাই একটা ব্যাপার যে আমরা তো আশা করে আছি, ডবল ইঞ্জিন সরকার এসেছেন যখন আমাদের স্কুলে, নিশ্চয়ই কিছু একটা, এত বড় স্কুল কোথাও নেই। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী স্কুল, এই স্কুল একসময় একাধিক ছাত্রছাত্রী ছিল, নামকরা একটি স্কুল ছিল, কিন্তু দিন দিন এই স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা, পড়ুয়ার সংখ্যা, সেটা কমছে। তার কারণ